হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি যখন এডিট করেছিলাম তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আর লাইক দিয়ে শুরু করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ছোট বোনের চোখে দেখে আমাকে ক্ষমা করে দিবে। আর কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন, ভুলগুলো শুধরানোর অবশ্যই চেষ্টা করব। সকালবেলা উঠে কিন্তু আমার মা আমুলটা বয়মের মধ্যে ভরিয়ে নিল আর চা জলটা বসিয়ে দিয়েছে। চা হওয়ার পরে চা খাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমার মা কিন্তু এখানে দেখুন কাজ করতে লেগে পড়েছে আর আপনাদের সঙ্গেও শেয়ার করেছে। প্রথমে বেড কভার এবং বালিশ কভারগুলো খুলে দিল, ওটা চেঞ্জ করে দেওয়ার পরে নতুন একটা বেড কভার বিছিয়ে দিল। অনেক সুন্দর হয়েছে বেড কভারটা। আপনাদের কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর তারপরে দেখুন বিছানাটা ভালো করে পেতে নেওয়ার পরে ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিবে। আর তারপরে দেখুন গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমার মা ড্রেসিং আয়নার সামনে চলে এসেছে। ড্রেসিং আয়নার মধ্যে কিন্তু এখানে অনেক রকমের ফুল থাকে, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকরাই কিন্তু জানেন না। কারণ অনেকরাই তো জানেন আমার আগের চ্যানেলটা নষ্ট হয়েছে আর আগের চ্যানেলের মধ্যে আমার অনেক স্মৃতি ছিল, কিন্তু সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গেছে। তো ওখানে অনেক কিছু শেয়ার করা হয়েছে। এই ফুলগুলো মিশো থেকে আনা হয়েছে, সমস্ত ফুল কিন্তু না, কোনো মেলার বাড়ি থেকে আনা হয়েছে আর কোনো মিশো থেকে আনা হয়েছে। তো ওগুলো শেয়ার করা হয়েছিল, কিন্তু ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো ওই চ্যানেলটা নষ্ট হয়েছে, অনেকরাই কিন্তু জানেন। থাক, যা হওয়ার হয়ে গেছে, ওটা আর বলে লাভ নেই। এবার নতুন করে শুরু করেছি, আমাকে একটু সাপোর্ট করবেন গাইস। তো তারপরে দেখুন ড্রেসিং আয়নাটা মোছার পরে টুলগুলো সমস্ত ফুল ঝেড়ে নেওয়ার পরে ফ্রিজটা কিন্তু আমার মা অনেক সুন্দর করে মুছে নিল। তো এগুলো সমস্ত জিনিস মুছামুছি করলে রোজ করলে কিন্তু ঘরটা একদমই ক্লিন থাকে আর খুব একটা কিন্তু খাটুনিও হয় না। আর যদি কদিন পর পরিষ্কার করা হয় না, যখন পরিষ্কার করবে তখন কিন্তু অনেক খাটুনি হয়, অনেক ধুলোবালি হয়। তো আমার মা কিন্তু রোজই এরকম করে পরিষ্কার করে। এবার কিন্তু আমার মা ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিবে, বিছানার তলটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিবে। পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট করার পরে এবার কিন্তু আমার মা কিন্তু দেখুন সুন্দর করে কিন্তু এই যে এগুলো মুছামুছি করে নিবে। চেয়ারটা ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিল। তারপরে কিন্তু এই ছোট্ট ডাইনিং টেবিলটাও কিন্তু মুছে নিবে। আমার মা কিন্তু এই যে এগুলো ভিজে ন্যাকড়া দিয়ে মুছছে, এমনি কিন্তু একটু আগে কিন্তু শুকন তেনা দিয়ে মুছছিল, এবার কিন্তু ভিজে ন্যাকড়া দিয়ে মুছার পরে ঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নিবে। আর চোখের তলটাও কিন্তু মুছে নিয়েছিল, আর চোখের তলটা মুছে আর দেখানো হয়নি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, তারপরে ঘরটা পুরোটাই সুন্দর করে নিয়েছিল। আর তারপরে কিন্তু কালকে যে কাপড়গুলো কেচে দেওয়া হয়েছিল ওগুলো কিন্তু শুকিয়েছে, ওগুলো কিন্তু ভাঁজ করে রাখার পরে আজকে তো অনেক বৃষ্টি হচ্ছে, সকালবেলাই বলেছি আমার মা কিন্তু সমস্ত শিলপাটার মধ্যে বাটাবুটি করে নিচ্ছিল, পুরো কিন্তু ভিজে গিয়েছিল আমার মা। তো তারপরে দেখুন বৃষ্টি হচ্ছিল মোটামুটি অনেকটাই। তো আপনাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল মোটামুটি। আর আমার মা কিন্তু ভিজে গিয়েছে, ভাতটা বসিয়ে দেওয়ার পরে আমার মা স্নান করে এসেছে। তারপরে কিন্তু সবাই মিলে স্নান টান করে ফ্রেশ হয়ে এবার খেতে বসে পড়েছি। দুপুরবেলা একদম সিম্পল মেনু হয়েছিল, গরম ভাত বানিয়েছিল। এখানে দেখুন ভাতটা একটু মেলে দিচ্ছিল। আর সিম্পল বলতে এই বৃষ্টির মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো লাগে, গরম ভাত তার সঙ্গে সোয়াবিন আলুর তরকারি। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কোনো ভুল হলে ক্ষমা করে দিয়ে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।